নবীদের মধ্যে শেষ নবী কে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইজান, আপনার নামটা কি জানতে পারি? জি অবশ্যই, আমার নাম মোহাম্মদ জুয়েল। জুয়েল ভাই, আপনাকে আমরা 5টি ইসলামিক প্রশ্ন করব। যদি 5টি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য একটা পুরস্কার রয়েছে। আপনি কি অংশগ্রহণ করতে চান? জি, দেখা যাক, চেষ্টা করি। তাহলে আমরা শুরু করি আপনার জন্য প্রশ্ন। জি অবশ্যই। দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন রয়েছে। প্রশ্নের উত্তরটি জানিয়ে দিবেন ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই। আর আপনাদের প্রশ্ন হচ্ছে ইসলামের চতুর্থ খলিফার নাম কি? তাহলে জুয়েল ভাই, আপনার জন্য প্রথম প্রশ্ন। আমরা কি প্রশ্নটা করব? জি, করতে পারি। ইসলামের পবিত্র গ্রন্থের নাম কি? নিঃসন্দেহে আল কোরআন। মাশাআল্লাহ, আপনার প্রথম উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, আমরা কোন মাসে সিয়াম সাধনা করে থাকি? রমজান মাস। আপনার জন্য তৃতীয় প্রশ্ন। মুসলমানরা কোন দিক হয়ে নামাজ আদায় করে? এটা মূলত সবাই জানে যে আমরা পশ্চিম দিক হয়ে নামাজ আদায় করি, কিন্তু এটা মানে পশ্চিম দিকও হবে না, মানে পশ্চিম দিক থেকে একটু মানে বাঁকা দিক হবে, মানে আর কি পশ্চিম থেকে দক্ষিণ দিকের মাঝ বরাবর। আসলে আমরা কোন বস্তুটিকে বা কোন জিনিসটাকে লক্ষ্য করে আমরা নামাজ আদায় করি? এটা নিঃসন্দেহে কাবা শরীফ। জি, আলহামদুলিল্লাহ। যদিও আপনার উত্তরটি প্রথমেই কাবা শরীফ হওয়া উচিত ছিল। যাই হোক, এটা আপনার উত্তর সঠিকই ধরে নিলাম। ঠিক আছে। নবীদের মধ্যে শেষ নবী কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আপনার জন্য শেষ প্রশ্ন। আমরা কুরবানির ঈদ কোন মাসে করে থাকি? আরবি। আরবিতে জিলহজ। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনি আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ঠিক আছে, সমস্যা নাই। ইসলামের দিক থাকা অবশ্যই আমাদের আপনাকে যদি বলি আপনি তরুণদের জন্য কোনো উপদেশ দিয়ে যান, তাহলে আপনি কি বলতে চান? তরুণদের জন্য কোনো উপদেশ বলতে, হ্যাঁ, আমাদের যেহেতু আমরা মুসলিম, সেহেতু আমাদের উচিত যে সবাই আমরা মুসলিম ভাই ভাই সবাই একসাথে হয়ে দেখা যাচ্ছে দিনের পথে যাওয়ার চেষ্টা করবো আর কি, সবাই মিলে। ইনশাআল্লাহ ভাই, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, ধন্যবাদ।